আমরা ভুল মানুষদেরকে জীবনে ইম্পর্টেন্স দিয়ে ফেলি, যার কারণে আমরা আমাদের জীবনে তছনছ ডেকে আনি এবং হচ্ছে যে যা হওয়ার তো হয়। সো ঠিক তেমনি আমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্স না দিয়ে আমি সব কিছুকে সমান গুরুত্ব দিই। কীরকম? যে দাগানো বইগুলো যে দাগাই দিই আমরা আমাদের কোর্সগুলোতে, যেমন তোমরা হচ্ছে মাস্টারিং অনুশীলনী, এই কোর্সটার মধ্যে তোমরা দাগানো বই পাবা। তারপর আমাদের এই বিট ক্র্যাশ কোর্স, মেডিকেলের জন্য যে ক্র্যাশ কোর্স, এখানেও দাগানো বই পাবা। এগুলো কি ঘাস কাটতে দেই ভাই? গরু ঘাস কাটতে দেই না। আমরা পড়া কমানোর জন্য দেই, ইম্পর্টেন্ট জায়গা বোঝানোর জন্য দিই। তোমরা সেগুলো ইম্পর্টেন্ট না দিয়ে যদি সব লাইন সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তো সমস্যা। ওগুলো বাদ দিয়ে যদি সব সমান গুরুত্ব দিয়ে পড়ো। আবার তোমাদেরকে বলছে একটা বই মেইন বই হিসাবে পড়বা, তোমরা এখন আলিম স্যারের বইটাও মেইন বইয়ের ইম্পর্টেন্স দিয়ে পড়া শুরু করলা, তাহলে কি হবে? হবে না। অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট সেটাকে ইম্পর্টেন্টের মতো দেখতে হবে। অথবা আমরা বলছি কেমিস্ট্রির জন্য ভাই, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রি ফিজিক্সে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে একটা গোট হচ্ছে অনুশীলনী ভাই। তোমাকে অনুশীলনী থেকেই 90%-এর অ্যারাউন্ড 90%, অ্যারাউন্ড 90% কোশ্চেন হবেই। এটা অনেকটা বলে দেওয়া যায়। অ্যারাউন্ড 90% কোশ্চেন অনুশীলনী থেকে থাকে, ডিরেক্ট ইনডিরেক্ট অনুশীলনী থেকে থাকবেই। তো তুমি যদি অনুশীলনী এমনভাবে সলভ না করে যাতে মানে 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারতেছো, এরকম মানে দক্ষতা তুমি যদি না রাখো, না আনো বারবার প্র্যাকটিস করে করে, তাহলে কি সমস্যায় পড়বা না? পড়বা। তার মানে ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্ট দিতে হবে।